হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছো। তো এর আগের ভিডিওতে আমরা কোষে দেখি 13 এর 7 দাগ পর্যন্ত অঙ্কগুলো করেছিলাম। আজকে আমরা শুরু করব 8 দাগ। তো 8 দাগের অঙ্কগুলো কী বলছে দেখো, যে 15 জন কৃষক 5 দিনে 18 বিঘা জমি চাষ করতে পারেন। ভেদতত্ত্ব প্রয়োগ করে 10 জন কৃষক 12 বিঘা জমি চাষ করতে কতদিনে চাষ করতে পারবেন তা নির্ণয় করি। তাহলে আমরা সম্পর্কটা লিখে দিই। কী বলেছে, এখানে লোক সংখ্যা লিখে দিলাম, লোক সংখ্যা ব্র্যাকেটে এক্স, হ্যাঁ, লোক সংখ্যা জমির পরিমাণ, তাই না, জমির পরিমাণ ওয়াই, আর তোমার হয়ে যাচ্ছে সময়টাকে আমরা জেড লিখে দিলাম। তাহলে আমরা এখানে কি পেয়ে যাব, 15 জন কৃষক কত বিঘা জমি চাষ করছে, 18 বিঘা, কত দিনে, 5 দিন, তাই না। এবার 10 জন কৃষক 12 বিঘা জমি চাষ করবে কত দিনে, এটা আমাদের বের করতে বলেছে, তাই তো। এবার আমরা যদি দেখি, যতজন লোক থাকবে সময় তত কি বেশি লাগবে না কম লাগবে, সময় তত কম লাগবে। লোক সংখ্যার সাথে সময়ের সাথে কি তাহলে ব্যস্ত সম্পর্ক। তাহলে লোক সংখ্যা ও সময় ব্যস্ত ভেদে আছে। তারপর দেখো কি বলেছে, জমির পরিমাণ। এবার আমরা যদি দেখি যে 18 বিঘা জমি চাষ করতে 5 দিন সময় লাগছে, হ্যাঁ, তাহলে 12 বিঘা জমি চাষ করতে কতদিন সময় লাগবে, অবশ্যই কম লাগবে। যতটা জমি হবে ততটা সময় বেশি লাগবে। তাহলে জমির পরিমাণের সাথে সময়ের কি, জমির পরিমাণ ও সময় সরল ভেদে আছে। তাহলে কি হয়ে যাবে, তাহলে এক্স প্রপোর্শনাল টু কি হয়ে যাবে, 1/z, এবং ওয়াই প্রপোর্শনাল টু কি, জেড। তাই এখান থেকে যদি আমরা লিখি এক্স ইকাল টু k1 ইন্টু 1/z, আর ওয়াই ইকাল টু কত হয়ে যাবে, ওয়াই ইকাল টু k2 জেড। এবার জেড তোমার যদি জেডের জায়গায় আমরা জেড বের করবো, তাই তো। এটাকে যদি উল্টো করে লিখি কি হবে, মানে জেড প্রপোর্শনাল টু 1/x ও জেড প্রপোর্শনাল টু ওয়াই। তাহলে কি যাবে, জেড প্রপোর্শনাল টু y/x। এটা না লিখে যদি আমরা এটা লিখি, তাহলে আমরা জেড বের করছি, তাহলে জেডটা আমরা পেয়ে যাবো। তাহলে কি আসবে দেখো, যে আমাদের রাশিগুলো দিয়েছে, এবার এখানে মানগুলো বসাবো। এবার এর আগের অঙ্কগুলোতে আমরা যেরকম করেছিলাম এটুকু মিটে দিচ্ছি আমি, এটুকু লেখার দরকার নেই, জাস্ট ওটুকু লিখবে। তারপরে দেখো এটা জেডের সাথে গুণ হয়ে যাবে, বা জেড এক্স সমান ky, কে ইকুয়াল টু ধ্রুবক লিখে দিলাম, কে ইকুয়াল টু ধ্রুবক। তাহলে কি হয়েছে দেখো, আমরা লিখতে পারি z1 x1 ইকুয়াল টু k/y1, হ্যাঁ। এবার এটা বাই দিয়ে লিখে দেবো z2 x2 k/y2। এবার কে কেটে যাবে, তাই না। তাহলে কেটে গেলে কি হবে, আমাদের z1 এর মান কত আছে 5, x1 এর মান কত আছে 15, z2 এর মান আমরা বের করব, x2 এর মান আছে 10, y1 এর মান কত আছে 18,
আর y2 এর মান কত আছে 12, y2 এর মান হচ্ছে 12। তাহলে কি চলে আসবে দেখো কাটাকুটি করে, 5 একে 5, 5 2 10, 3 4 12, 3 6 18, 2 দুগুণা 4, 3 দুগুণা 6। তাহলে উপরে থেকে যাচ্ছে কত, তাহলে জেডটাকে যদি আমরা এদিকে নিয়ে চলে যাই কত আসবে, Z2, আচ্ছা একবার উপরে লিখে নিই, 15/Z2 সমান কত হয়ে যাচ্ছে, এখানে না লিখে পাশে লিখে দিচ্ছি। তাহলে এইটুকু আশা করছি হয়ে গেছে, এটুকু মিটিয়ে দিলাম। তাহলে কি চলে আসবে দেখো, 15/Z2 ইন্টু কত আছে 2, নিচে 2 আছে আর উপরে 15 আছে, সমান হয়ে যাবে আমার কত 3/2, তাই না? তাহলে নিচের 2 কেটে যাবে, এই দুটো কেটে গেলে তাহলে কত হয়ে যাবে, ওপরে 3 একে 3, 3 5 15 কেটে যাবে। তাহলে Z2 সমান হয়ে যাচ্ছে আমাদের কত 5, Z2 সমান হয়ে যাচ্ছে আমাদের 5। তাহলে আমি উত্তর কত পেয়ে যাব 5। তাহলে আমি লিখে দেবো, অতএব 5 দিন সময় লাগবে, অতএব 5 দিন সময় লাগবে। দেখে না উত্তর মিলেছে কিনা, আশা করছি মিলেছে। এইখানে আমাদের এই অঙ্কটা শেষ হলো, বোঝা গেছে? পাঁচ দিন, ঠিক আছে। তাহলে এই অঙ্কটা আশা করছি ক্লিয়ার আছে। এরপর আমরা চলে যাব পরের অঙ্কতে। এটুকু মিটিয়ে দিই। কি বলেছে দেখো, গোলকের আয়তন গোলকের ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরলভেদে আছে। গোলকের আয়তন ব্র্যাকেটে ভি ধরে নিলাম, এবং গোলকের ব্যাসার্ধ সমান কত 8। অতএব ভি প্রপোর্শনাল টু কি আর এর ত্রিঘাত মানে পাওয়ার 3, ত্রিঘাত মানে পাওয়ার 3। কি বলছে, ত্রিঘাতের সঙ্গে সরলভেদে আছে। 3টে গোলক আছে, একটা 1/1/2, একটা 2 আর একটা 2/1/2 মিটার। প্রত্যেকটা কি ব্যাস বিশিষ্ট বলেছে, তাই না? ব্যাস বিশিষ্ট। তাহলে নিরেট গোলককে গলিয়ে একটি নিরেট গোলক বানানো হলো, নতুন গোলকের ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করে। গলানোর আগে ও পরে আয়তন একই থাকে। তাহলে ভি সমান কি হয়ে যাবে, ভি সমান আমরা জানি 4/3 পাই আর কিউব। তাহলে এখানে আমাদের ধ্রুবক কি হয়েছে 4/3 পাই, তাই না? এবার এখানে আমরা V1 যদি হয়, V1 সমান কি হয়ে যাবে 4/3 পাই, আর আর এর মান কত হচ্ছে 3টে ব্যাস দিয়েছে, তাই না? আচ্ছা এটা যদি ঠিক আছে, এ নেই, প্রত্যেকটা ব্যাসের ক্ষেত্রেও কি 2 হবে, 2 এর কি মানে 8, 8-এর সাথে এটা গুণ হয়ে যাবে। তো আমরা আগে ব্যাসটা বের করে নিই, ঠিক আছে? এটা 9টা, হ্যাঁ। তো ব্যাসটা যদি প্রথমে বের করি আমাদের কি আসবে, প্রথম গোলকটির ব্যাস কত হচ্ছে, প্রথম গোলকটির ব্যাস হচ্ছে 1/1/2 সমান, দেখে 2 আর 1 3, 3/2 মিটার। অতএব প্রথম গোলকটির ব্যাসার্ধ কত হয়ে যাবে 3/2 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 3/4 হয়ে যাবে, 3/4 মিটার।
এটা R1। একইভাবে দ্বিতীয় গোলকটির ব্যাস কত বলেছে? দ্বিতীয় গোলকটির ব্যাস বলেছে 2 মিটার। অতএব দ্বিতীয় গোলকটির ব্যাসার্ধ কত হয়ে যাবে? দ্বিতীয় গোলকটির ব্যাসার্ধ R2 হয়ে যাবে। 2কে 2 দিয়ে ভাগ করলে কত? 1, তাহলে 1 মিটার। একইভাবে তৃতীয় গোলকটির ব্যাস কত হয়ে যাবে? তৃতীয় গোলকটির ব্যাস হয়ে যাবে আমাদের 2 পূর্ণ 1/2 দিয়েছে, তাহলে 2 দুগুণে 4, 1-এ 5, তাহলে 5/2 মিটার, 5/2 মিটার। তাহলে তৃতীয় গোলকটির ব্যাসার্ধ কত হয়ে যাবে? R3 সমান হয়ে যাচ্ছে আমাদের 5/2 মানে 5/4 মিটার। এবার দেখো, অতএব দিয়ে আমরা লিখতে পারি প্রথম গোলকটির আয়তন V1 সমান কত হয়ে যাচ্ছে? V1 সমান হয়ে যাচ্ছে আয়তন ব্র্যাকেটে V1 সমান হয়ে যাচ্ছে আমাদের 4/3 পাই R1 কিউব ঘনমিটার, তাই না? R1 কিউব ঘনমিটার। তাহলে দেখো আমরা কি পেয়ে যাবো? 4/3 পাই মানে আচ্ছা, পাইটা মান বসাবো না, আমরা R1 এর মান বসাবো। R1 এর মান কত আছে? R1 এর মান হচ্ছে 3/4, তাহলে 3/4 কিউব ঘনমিটার, তাই না? একইভাবে অতএব দ্বিতীয় গোলকটির আয়তন কত হয়ে যাবে? দ্বিতীয় গোলকটির আয়তন হয়ে যাবে 4/3 পাই R2 এর কিউব ঘনমিটার, তাই না? সমান হয়ে যাচ্ছে 4/3 পাই R2 হয়ে যাচ্ছে কত? R2 হয়ে যাচ্ছে 1, তাহলে 1 কিউব ঘন মিটার। একইভাবে আমরা কি তৃতীয় পেয়ে যাব? অতএব তৃতীয় গোলকটির আয়তন, আচ্ছা এখানে V2 দাও, V2 এখানে V3 সমান হয়ে যাচ্ছে কত? সমান হয়ে যাবে আমাদের 4/3 পাই আর 3 হচ্ছে 5/4, তাহলে 5/4 এর কিউব ঘনমিটার। তাহলে অতএব নতুন গোলকটির আয়তন V ফাইনাল সমান হয়ে যাচ্ছে V1 প্লাস V2 প্লাস V3, তাই না? তিনটে গোলকের আয়তন যোগ করে দিলে আমরা কি প্রত্যেকটা গোলকের আয়তন পেয়ে যাবো, সেটাই বলেছে আর কি। তাহলে V1 প্লাস V2 প্লাস V3 সমান কত হয়ে যাবে? এই তিনটের যোগফল হয়ে যাবে। তাহলে আমরা লিখে দিই, অতএব V1 প্লাস V2 প্লাস V3 সমান হয়ে যাচ্ছে 4/3 পাই R1 হয়েছিল 3/4 কিউব প্লাস 4/3 পাই 1 কিউব, তাই না? প্লাস 4/3 পাই কত? 5/4 কিউব। মানে আমরা গোলকের আয়তনের সূত্র এখানে প্রয়োগ করলাম, তাহলে এটা হয়ে যাবে। তাহলে আমরা কি পেয়ে যাব? এখান থেকে 4/3 পাই কমন পেয়ে যাবো। 4/3 পাই কমন নিলাম, তাহলে কত হয়ে যাচ্ছে? আচ্ছা, এই টোটালটাকে আমরা কি V ফাইনাল লিখে দিলাম। V ফাইনাল সমান 4/3 পাই, আচ্ছা 3 কিউব কত হয়ে যাচ্ছে? 3 কিউব হয়ে যাচ্ছে 3 9, 3 9 27, আর 4 কিউব 4 4 16, 4 16 64। এদিকে 1 কিউব হয়ে যাচ্ছে 1, আর এদিকে 5 কিউব হয়ে যাচ্ছে 125, আর এদিকে হয়ে যাচ্ছে কত? 4 কিউব 64, 4 কিউব 64। তাহলে এই পোর্শনটুকু আমি মিটিয়ে দিই, এর আগে একটা লাইন লিখতে পারো যে আয়তন ব্যাসার্ধের সঙ্গে বা ব্যাসের সঙ্গে ত্রিঘাতের সঙ্গে সরলভেদে আছে। আমি এটুকু মিটিয়ে দিচ্ছি।
দেখো এবার কি হচ্ছে, ভি ফাইনাল সমান হয়ে যাচ্ছে আমাদের কত, 4/3 পাই, আর এটা যোগ করলে কত হয়ে যাবে 64, আর 64 উপরে 27, এদিকে 64, আর এদিকে হয়ে যাচ্ছে আমাদের 125, তাই না? এবার এই টোটালটা যোগ করলে কত হয়ে যাচ্ছে দেখো, 4/3 পাই, আচ্ছা 7 4 11, 11 5 16, 16 6 হাত থাকলো 1, আচ্ছা 2 আর 1 3, 3 আছে 9, 10 11, 11 1 হাত থাকলো 1, 1 আর 1 2, তাহলে 216, আর নিচে হয়ে যাচ্ছে 64, কাটাকুটিগুলো কত হয়ে যাবে, 2 দিয়ে কাটি, 32 2 64, এদিকে 2 1 2 108, 16 2 32, আর এদিকে হচ্ছে 54, 8 2 16, 27 2 54, তাহলে 4/3 পাই 27/8, তাই না? এবার এটাকে আমরা কি লিখতে পারি, 4/3 পাই 27 সমান কি 3, আর 2 এর কিউব 2, তাহলে এটার কিউব, তাই না? তাহলে এদিকে ভি ফাইনাল লিখতে পারি। এবার আমরা দেখো তাহলে এইখান থেকে নেবো কি ব্যাস পেয়ে যাব, ব্যাস এটা সমান হয়ে যাচ্ছে, অতএব নতুন গোলকটির ব্যাস কত হয়ে যাচ্ছে, এই ব্যাসার্ধ 3/2 মিটার, 3/2 মিটার আমাদের চেয়েছে কি ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। তাহলে অতএব নতুন গোলকটির ব্যাস কত হয়ে যাবে, নতুন গোলকটির ব্যাস হয়ে যাবে 2 × 3/2, কাটাকুটি করলে কত 3 মিটার, তাই না? 3 মিটার। তাহলে এখানে আমাদের অঙ্কটা সলভ হলো, ঠিক আছে? আশা করছি ব্যাপারটা ক্লিয়ার আছে। প্রথমে আমাদের কি দুটোর ইয়ে দিয়ে দিয়েছে, এখানে আমাদের ভেদ ধ্রুবক হয়ে যাচ্ছে 4/3 পাই, ভেদ ধ্রুবক আমাদের কি হচ্ছে 4/3 পাই। এবার প্রত্যেকটার এই অনুযায়ী আমরা কি প্রত্যেকটার আয়তন বের করে নিয়েছি, এবার সেটাকে আয়তনটাকে যোগ করে দিয়ে ভি ফাইনাল ধরেছি, ভি ফাইনাল সমান 4/3 পাই, আর এইগুলোকে মান বসিয়ে যোগ করলাম, যোগ করে আমাদের আসলো কত 27/8, এবার 27/8 সমান কি 3/2 কিউব। এবার এই অনুযায়ী আমরা কি এটা মানে কি বলেছিল, ব্যাসের এই ব্যাসার্ধের সঙ্গে ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরলরেখা আছে, তাহলে এটা যেহেতু ধ্রুবক তাহলে কি এটা আমাদের ব্যাসার্ধ হয়ে যাচ্ছে, তাহলে নতুন গোলকটির ব্যাসার্ধ কত হয়ে যাবে 3/2 মিটার। তাহলে নতুন গোলকটির ব্যাস কত হয়ে যাবে 3/2কে 2 দিয়ে গুণ করে দেবো, তাহলে কত আসবে আমাদের 3 মিটার। তাহলে এই অঙ্কটা আশা করছি ক্লিয়ার আছে, ঠিক আছে? এবার পরের অঙ্কতে আমরা চলে যাব। 10 এটুকু হয়ে গেছে, আমি মিটে দিই। কি বলছে, ওয়াই দুটি চলের সমষ্টির সমান, একটি এক্স চলের সঙ্গে সরলভেদে, অন্যটি এক্স চলের সঙ্গে ব্যস্তভেদে আছে। ধরি y = p + q, যেখানে একটা এক্স এর সঙ্গে কি সরলভেদে p = x, এবং আরেকটা এবং q = 1/x, একটা ব্যস্তভেদে, এটাই তো বলেছে তাই না? একটা সরলভেদে একটা ব্যস্তভেদে আছে, তাহলে কি হয়ে যাচ্ছে দেখো, অতএব p = k1x এবং q = k2 × 1/x। এখানে লিখে দেবে, ধরি k1 ও k2 = ধ্রুবক, k1 = k2 ধ্রুবক, ঠিক আছে?
তাহলে K1 ইকুয়াল টু K2 ইকুয়াল টু ধ্রুবক। তাহলে কি হয়েছে দেখো, তাহলে হয়ে যাচ্ছে আমাদের, এবার আমরা এখানে মান বসাবো। এটা সমান 1 নম্বর সমীকরণ ধরে নিলাম, y দুটি তলের সমষ্টির সমান বলেছে, তাই না? তাহলে পি ও কিউ এর মান কত 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই কি পাবো আমরা? দেখো y সমান p এর জায়গায় কি k1x আর q এর জায়গায় k2 ইন্টু 1/x, এটাই পাবো। এটা আমাদের 2 নম্বর সমীকরণ হয়ে যাবে। এবার লিখো কি বলেছে, দেখো x এর মান আমাদের দিয়েছে, x এর মান দিয়েছে 2 মিনিট কি বলেছে দেখো, x সমান 1 y সমান -1 হলে, এবার x সমান যখন 3 হচ্ছে তখন y সমান হয়ে যাচ্ছে 5, তাই তো? তাহলে x সমান আমরা কত বসাবো? x সমান বসাবো 1, x সমান 1। তাহলে 2 নম্বর সমীকরণে x ইকুয়াল টু 1 ও y ইকুয়াল টু -1 বসিয়ে পাই কি পাবো? দেখো y ইকুয়াল টু -1, x ইকুয়াল টু 1, তাহলে k1 ইন্টু 1 প্লাস k2 ইন্টু 1, তাহলে কত হয়ে যাচ্ছে? k1 প্লাস k2 সমান হয়ে যাবে আমাদের -1। এটা আমাদের হয়ে যাচ্ছে কত? 3 নম্বর সমীকরণ। ঠিক আছে, এটা আমাদের 3 নম্বর সমীকরণ। আমি এই পোর্শনটুকু মিটিয়ে দিচ্ছি। হ্যাঁ, এবার দেখো x এর মান কত দিয়েছে? x এর মান দিয়েছে 3। তাহলে আমরা 2 নম্বর সমীকরণে x ইকুয়াল টু কত 3 ও y ইকুয়াল টু কত দিয়েছে 5, y ইকুয়াল টু 5 বসিয়ে পাই কত পাবো? দেখো y ইকুয়াল টু কত হচ্ছে 5, সমান হয়ে যাচ্ছে k1 ইন্টু কত 3 প্লাস k2 ইন্টু 1 কত 3, তাহলে কত হয়ে যাচ্ছে দেখো, বা এটা যোগ করলে কত হবে? 3 3 কে 9, তাহলে 9k1 প্লাস k2 বাই 3 সমান হয়ে যাচ্ছে এদিকে 5 থেকে আমরা এদিকে নিয়ে চলে আসলাম। তাহলে কত হয়ে যাচ্ছে? 9k1 প্লাস k2 সমান হয়ে যাচ্ছে আমাদের 3 5 কত 15। এটা হয়ে যাচ্ছে আমাদের কত 4 নম্বর সমীকরণ করে দিলাম। এটা আমাদের 4 নম্বর সমীকরণ করে দিলাম। এবার দেখো 3 নম্বর সমীকরণ আর 4 নম্বর সমীকরণ থেকে আমরা কেটে দেবো, তাহলে থাকবে আমাদের শুধু k1। তাহলে 3 ও আচ্ছা 4 নম্বর সমীকরণ থেকে 3 নম্বর সমীকরণ বাদ দিয়ে পাই। 4 নম্বর সমীকরণ থেকে 3 নম্বর সমীকরণ বাদ দিয়ে পাই কি পাবো? দেখো 4 নম্বর সমীকরণ হচ্ছে কত 9k1 প্লাস k2 সমান হয়ে যাচ্ছে কত 15, আর এদিকে 3 নম্বর সমীকরণ হচ্ছে k1 প্লাস k2 সমান হয়ে যাচ্ছে -1। এবার মাইনাস করতে গেলে কি এটা প্লাসটা মাইনাস হবে, প্লাসটা মাইনাস হবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাই না? তাহলে দেখো প্লাস মাইনাসে কেটে গেল, 9 থেকে একবার দিলে 8, তাহলে 8k1 সমান হয়ে যাচ্ছে 15, আর এদিকে মাইনাসটা প্লাস হয়ে গেলে কত 15 আর 16, বা k1 সমান কত হয়েছে? k1 হয়ে যাচ্ছে আমাদের 16/8, আর তাহলে 8 কে 8, 8 দুগুণা 16, তাহলে k1 সমান হয়ে যাচ্ছে কত? k1 সমান হয়ে যাচ্ছে 2, k1 সমান হয়ে যাচ্ছে আমাদের 2। এইবার কি বলেছি দেখো, যে আমি এইটুকু মিটিয়ে দিচ্ছি, ঠিক আছে? এবার k1 ইকুয়াল টু 2, কত নম্বর সমীকরণ? 3 নম্বর সমীকরণে। 3 নম্বর সমীকরণে বসিয়ে পাই কত পাবো? দেখো আমরা k1 সমান কত পেয়েছি? k1 সমান হয়েছে আমাদের 2, তো 2 প্লাস k2 সমান হয়ে যাচ্ছে -1, বা k2 সমান হয়ে যাচ্ছে -3,
কে টু সমান হয়ে যাচ্ছে আমাদের -3। এবার আমাদের সম্পর্ক বের করতে হচ্ছে কার মধ্যে, এক্স ও ওয়াইয়ের মধ্যে সম্পর্ক বের করতে বলেছে, তাই না? তো এক্স ও ওয়াই আমাদের এখান থেকে আমরা পেয়ে যাবো কে এর মান। অতএব 2 নম্বর সমীকরণে k1 ও k2 এর মান বসিয়ে পাই, কি পাবো দেখো, আমরা পেয়ে যাবো, দেখো সমীকরণটা কী আছে, ওয়াই, তাহলে ওয়াই বসালাম। k1 এর মান কত আছে, k1 এর মান হচ্ছে আমাদের 2, তাহলে 2 ইন্টু এক্স প্লাস k2, আচ্ছা k2 এর মান কত আছে, k2 এর মান হচ্ছে -3, তাহলে -3 আর নিচে হচ্ছে কত এক্স, তাহলে হলো। এবার দেখো অতএব ওয়াই সমান কত হয়ে যাবে, 2x আর প্লাসে মাইনাসে -x। তাহলে এটা সমীকরণ নাম্বার কত দিয়ে দেবো আমাদের, লাস্ট সমীকরণ গেছে আমাদের 4, তাহলে 5। তাহলে 5 নম্বর সমীকরণই হলো এক্স ও ওয়াই এর মধ্যে নির্ণেয় সম্পর্ক। তো আই থিঙ্ক এটাও ক্লিয়ার আছে। প্রত্যেকটা ধাপ ধরে ধরে আমরা অঙ্কটা করলাম, তারপরে আমাদের শেষে আমাদের k1 আর k2 এর মান পাবো। এবার সেখান থেকে k1 আর k2 এর মান বের করার পরে সেটা আমরা এই 2 নম্বর সমীকরণ আমরা বসিয়ে দেবো, তাই না? 2 নম্বর সমীকরণ বসিয়ে গেলে আমরা কি k এর জায়গায় সেই মানগুলো বসাবো, তাহলে আমাদের কী চলে আসবে, y = 2x - 3/x, আর এটাই আমাদের হয়ে যাবে x ও y এর মধ্যে সম্পর্ক, তাই তো? এটাই হয়ে যাবে আমাদের সম্পর্ক। তারপরে অঙ্কটা কী বলেছি দেখো, a proportional to b, b proportional to c হলে দেখায় যে a কিউব প্লাস b কিউব প্লাস b কিউব c কিউব প্লাস c কিউব a কিউব proportional to a b c ইন্টু a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব, তাই তো? এটুকুই বলেছে। তাহলে আমরা প্রথমে লিখে নিই, a proportional to b ও b proportional to c, তাই না? আর বাম পক্ষ সমান কত আছে, a কিউব b কিউব প্লাস b কিউব c কিউব প্লাস c কিউব a কিউব, আর ডান পক্ষ হয়ে যাচ্ছে আমাদের কত, a b c ইন্টু a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব, এটুকুই আছে। এবার দেখো আমরা সলিউশনে যাব। দেখো প্রথম ধাপ আমাদের হবে কি, এখানে আমাদের ধ্রুবক আনা। তাহলে আমরা ধ্রুবক আনতে গেলে কী হবে দেখো, তাহলে দেখো বা a = কি k1 ইন্টু b, তাই না? আর b = k2 ইন্টু c, এটুকু তো পারবো। এবার এখানে লিখে দেবে ব্র্যাকেটে যে k1 আর k2 হচ্ছে ধ্রুবক। তাহলে দেখো কি হচ্ছে, এইখানে b এর মান আমরা এখানে বসিয়ে দেবো, তাহলে a = k1 ইন্টু k2 c, তাই না? এটুকু আমরা পেয়ে গেলাম k1 k2 c। এবার বাম পক্ষ আছে সেখানে আমরা প্রত্যেকটার মানগুলো বসিয়ে দেবো। দেখো কি হচ্ছে, তাহলে এটা সমান কী হচ্ছে দেখো, a সমান হচ্ছে k1 k2 c, তাহলে এটার কিউব, b সমান হচ্ছে k2 c, তাহলে এটার কিউব, b সমান k2 c, এটার কিউব হলো, c এর মান বের করবো না, c কিউব বসে যাবে। এবার হয়ে যাচ্ছে আমাদের কত, c এর মান কত, c এর মান হয়ে যাচ্ছে, c এর মান তো আমরা বের করছি না, তাহলে c কিউব হয়ে গেল। a এর মান হচ্ছে k1 k2 c, এটার কিউব, তাহলে কত হয়ে যাচ্ছে দেখো, c কিউব k1 k2 কিউব, ধ্রুবকগুলো আলাদা রাখছি, তাহলে কত হয়ে যাবে, না আলাদা করে না রেখে কিউব বসিয়ে দিচ্ছি। দেখো
সি কিউবটাকে আগে রাখলাম, তার সাথে K1 কিউব K2 কিউব প্লাস না ইন্টু এখানে হয়ে যাচ্ছে সি কিউব K2 কিউব, এখানে প্লাস দিলে আমাদের কী চলে আসছে দেখো, K2 এর কিউব সি কিউব প্লাস ইন্টু সি কিউব প্লাস সি কিউব প্লাস K1 কিউব K2 কিউব ডট সি কিউব। তাহলে আমাদের কত হয়ে যাচ্ছে দেখো, এখানে সি কিউব 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 এখানে সি কিউব, টোটাল কত হয়ে যাচ্ছে আমাদের প্রত্যেক তিনটে রাশি আছে, এই তিনটে রাশি এইটা এইটা তিনটে রাশি থেকে আমাদের কত সি দুবার কিউব মানে সি দুবার 6 বেরিয়ে যাবে। তাহলে থাকছে কত ভেতরে দেখো, এখানে K1 আছে আর নেই, তাহলে K1 কিউব K2 কটা আছে তিনটে আর তিনটে কত হয় 6টা, তাহলে K2 দুবার 6 প্লাস তারপর কী আছে দেখো, এখানে আমাদের সি কিউব তো বেরিয়ে গেছে, তাহলে K2 এর কিউব আর এখানে K1 কিউব আর K2 কিউব K1 কিউব K2 কিউব হলো। তাহলে এটা আমাদের 1 নম্বর সমীকরণ, এটা আমাদের হয়ে যাচ্ছে 1 নম্বর সমীকরণ, ঠিক আছে, এটা আমাদের 1 নম্বর সমীকরণ। বা এটা এই ধ্রুবকটা সমান অন্য কিছু ধরা যেতে পারে, এটা সমান পি ধরে নিচ্ছে, সি টু দি পাওয়ার 6 ইন্টু পি ধরি না, পি ধরা দরকার নেই, এখানে পরে ধরবো। এবার ডান পক্ষ আমাদের ওখানে জায়গা নেই, ডান পক্ষ আমরা এখানে করে নিচ্ছি। ডান পক্ষ আমাদের কত হয়ে যাচ্ছে এ বি সি ইন্টু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এটা দেওয়া আছে। এবার প্রত্যেকটার মান বসাবো, এ সমান কত আছে, এ সমান K1 K2 সি, বি সমান হচ্ছে K2 সি, আর সি এর মান তো আছেই, তাই না। এবার এ কিউব, এ সমান হচ্ছে কি K1 K2 সি, তাহলে এ কিউব, বি হচ্ছে K2 সি, তাহলে এটার কিউব, আর এদিকে সি হচ্ছে কত, সি এর তো মান বসানোর দরকার নেই, শুধু সি বসিয়ে দিলেই হয়ে যাবে। তাহলে কত হয়ে যাচ্ছে তিনটে সি মানে সি কিউব ইন্টু K1 K2 স্কোয়ার, K2 দুটো আছে তাহলে K2 স্কোয়ার হয়ে গেল। আর এখানে দেখো কী হয়ে যাবে K1 কিউব K2 কিউব সি কিউব প্লাস K2 কিউব সি কিউব প্লাস সি কিউব, তাহলে এখান থেকে আমাদের কি সি কিউব কমন যাবে, এখানেও সি কিউব এখানে সি কিউব এখানে সি কিউব, তাহলে তিনটে থেকে আমাদের সি কিউব কমন চলে যাবে। তাহলে কী হয়ে যাচ্ছে দেখো, সি কিউব ইন্টু K1 K2 স্কোয়ার সি কিউব কমন গেল, তাহলে আমাদের কি থাকছে K1 কিউব K2 কিউব প্লাস K2 কিউব প্লাস কি এখানে 1 হয়ে যাবে, সি কিউব তো বেরিয়ে বাইরে কমন চলে যাচ্ছে, তাহলে এটা আমাদের হয়ে যাচ্ছে কি একটা রাশি সি টু দি পাওয়ার 6 ইন্টু দুটো সি কিউব হয়ে যাচ্ছে, তাহলে সি টু দি পাওয়ার 6 হয়ে গেল। তাহলে কি K1 K2 স্কোয়ার ইন্টু K1 কিউব K2 কিউব প্লাস K2 কিউব প্লাস 1, তাই না। এটা আমাদের হয়ে যাচ্ছে, এটা 1 নম্বর সমীকরণ আর এটা 2 নম্বর সমীকরণ, তাই না। তাহলে এখানে লিখো 1/2 করে পাই, কী পাবো দেখো, আমাদের এই রাশিটা কী আছে এ কিউব বি কিউব প্লাস বি কিউব সি কিউব প্লাস সি কিউব এ কিউব, আর নিচে হয়ে যাচ্ছে কত, নিচে আমাদের হয়ে যাচ্ছে দ্বিতীয় রাশি এ বি সি ইন্টু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান আমাদের কত, সমান আমাদের হয়ে যাবে, এটা আমরা পেয়েছি কত সি টু দি পাওয়ার 6 ইন্টু K1 K2 এটা কিউব, এটা 6 প্লাস K2 কিউব প্লাস K1 কিউব K2 এর কিউব, তাই না, এটুকু হলো। আর নিচে আমাদের কত হয়ে যাবে, এই লেখাটুকু আমি মিটিয়ে দিচ্ছি, আশা করছি তোমাদের লেখা হয়ে গেছে।
আর নিচে আমাদের কথা হচ্ছে সিক্স পাওয়ার 6 ইন্টু k1 k2 স্কোয়ার ইন্টু k1 কিউব k2 কিউব প্লাস k2 কিউব প্লাস 1 এটুকুই। এবার সিক্স পাওয়ার 6 কেটে যাবে, তাহলে এই টোটালটা কি আমাদের একটা ধ্রুবক। এটা সমান আমরা কি পি ধরে নিচ্ছি। আর পি যদি নাও ধরি, এই ধ্রুবকটা উঠিয়ে দিয়ে আমরা কি এমনি লিখতে পারি কি, অতএব এ কিউব বি কিউব প্লাস বি কিউব সি কিউব প্লাস সি কিউব এ কিউব প্রপোর্শনাল টু হয়ে যাচ্ছে এ বি সি ইন্টু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, তাই না? এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। তাহলে এটা আমাদের হয়ে যাচ্ছে কি প্রমাণিত, এটা আমাদের প্রমাণিত এই রাশিটা। এটা কিন্তু আমাদের প্রমাণ করতে বলেছে। আমরা কি ধ্রুবক উঠিয়ে দিলাম, ধ্রুবক উঠিয়ে দিলে আমরা কি প্রপোর্শনালিটি সাইন আনতে পারি, ধ্রুবক উঠিয়ে দিলে আমরা প্রপোর্শনালিটি সাইন আনতে পারি। এই টোটালটা হয়ে যাচ্ছে কি একটা ধ্রুবক, এই টোটালটা হয়ে যাচ্ছে একটা ধ্রুবক। তাহলে অঙ্কটা ক্লিয়ার আছে। এটা বাম পক্ষ ধরলাম, এটা ডান পক্ষ ধরলাম, তারপর সেটাকে ভাগ করলাম, ভাগ করলে আমরা কি পেয়ে যাচ্ছি, এই রাশিটা আমরা পেয়ে যাবো, তাই না? ভাগ করলে আমরা এই রাশিটা পেয়ে যাবো। তাহলে অঙ্কটা আশা করছি ক্লিয়ার আছে। তাহলে এখানেই আমরা 10 দাগের অঙ্কটা শেষ করলাম। এরপরে আবার পরের ভিডিওতে আমরা বাকি অঙ্কগুলো শেষ করব। সো আশা করছি অঙ্কগুলো তোমাদের মাথায় ঢুকেছে। হ্যাঁ, তোমরা আরেকবার ভিডিওটা আরেকবার দেখবে। এবার আমরা পরের ভিডিওতে নতুন অঙ্ক শুরু করব, মানে পরের অঙ্কগুলো। তো বাড়িতে আশা করছি তোমরা প্র্যাকটিস করছো, আর না করলে অবশ্যই প্র্যাকটিস করো, আর বেশি বেশি করে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।